2026 সালের জানুয়ারি মাস থেকে রেশনের পরিবর্তন হয়ে যাচ্ছে। আগের নিয়ম অনুযায়ী চাল, আটা আর পাবেন না। জানুয়ারি মাস থেকে রেশন কার্ডে কত পরিমাণ কি পাবেন জেনে নিন এই ভিডিওতে। প্রকাশিত হয়েছে নতুন লিস্ট। সরকারি লিস্ট অনুযায়ী কোন প্রকার কার্ডে কোন রেশন কত পরিমাণে করে পাবেন চলুন দেখে নিই। রাজ্যে বর্তমানে মূলত 5 ধরনের কার্ড প্রচলিত: এএওয়াই, পিএইচএইচ, এসপিএইচএইচ এবং রাজ্য সরকারের RKSY 1 ও RKSY 2। আসুন দেখে নেওয়া যাক কার্ড অনুযায়ী পরিবর্তনের তালিকা। অন্তোদয় অন্ন যোজনা এএওয়াই কার্ডের নতুন নিয়ম: সবচেয়ে দরিদ্র পরিবারের জন্য বরাদ্দ এই অন্তোদয় কার্ড। সামগ্রী বন্টন হয় পরিবার পিছু, সদস্য সংখ্যা অনুযায়ী নয়। এই কার্ডে চালের পরিমাণ কমিয়ে গমের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। পিএইচএইচ এবং এসপিএইচএইচ কার্ডে বড় পরিবর্তন: অগ্রাধিকার প্রাপ্ত পিএইচএইচ এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত এসপিএইচএইচ কার্ডের ক্ষেত্রে রেশন দেওয়া হবে মাথাপিছু হিসেবে। এই দুটি ক্যাটাগরির কার্ডেই কেন্দ্রীয় সরকার চালের কোটা কমিয়ে গমের কোটা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন কাঠামোটি নিম্নরূপ আলোচনা করা হলো, দেখে নিন। চাল: আগে মাথাপিছু 3 কেজি চাল পাওয়া যেত, যা 2026 সালের জানুয়ারি থেকে কমে গিয়ে 2 কেজি হবে। গম: আগে মাথাপিছু 2 কেজি গম পাওয়া যেত, যা বাড়িয়ে 3 কেজি করা হচ্ছে। এবং আটা: গমের পরিবর্তে আটা দেওয়া হলে মাথাপিছু 1 কেজি 900 গ্রামের বদলে এখন 2 কেজি 850 গ্রাম আটা পাওয়া যাবে। রাজ্য সরকারের কার্ডে RKSY 1 ও RKSY 2 কি কোনো বদল হচ্ছে? অনেকের মনে প্রশ্ন ছিল, রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার কার্ডগুলিতে কোনো পরিবর্তন আসছে কিনা। রাজ্য সরকারের পক্ষ থেকে এই কার্ডগুলির নিয়মে কোনো পরিবর্তন করা হয়নি। তাহলে RKSY 1 কার্ড উপভোক্তরা আগের মতোই মাথাপিছু 5 কেজি চাল পাবেন বিনামূল্যে। আর RKSY 2 কার্ড, এই কার্ডেও মাথাপিছু 2 কেজি চাল বিনামূল্যে পাওয়া যাবে। এখানে উল্লেখ্য এই যে রাজ্যের এই দুটি কার্ডে গম বা আটা দেওয়া হয় না, শুধুমাত্র চালই বরাদ্দ থাকে। সার সংক্ষেপে বলা যায়, কেন্দ্রীয় কার্ডগুলিতে কার্বোহাইড্রেটের উৎস হিসাবে ভাতের বদলে রুটির উপর বেশি জোর দেওয়া হচ্ছে, তাই গমের পরিমাণ বাড়ানো হয়েছে। আগামী বছর রেশন দোকানে যাওয়ার আগে এই তালিকাটি অবশ্যই মিলিয়ে নেবেন, তাহলে বিভ্রান্তি বা ভুলভ্রান্তি একদমই আর থাকবে না। এই ধরনের সরকারি প্রকল্প এবং সাধারণ মানুষের সুবিধা অনুযায়ী বিভিন্ন ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।